আসসালামু আলাইকুম, এটা একটু দেখুন। একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে। নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন, সাল তুতা, যা চাবেন তাই দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি। আল্লাহ তাআলা যদি মানুষকে সম্মানিত করতে চান, কতভাবে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করতে পারেন, এইটা তার একটা জ্বলন্ত প্রমাণ। এদেশের মানুষ তাকে চিনতে পেরেছিল, বুঝতে পেরেছিল, কিন্তু কিছু মানুষের হিংসার কারণে তিনি আজকে দেশের বাহিরে। তবু কি তার বিজয়ের যাত্রা থেমে আছে? না, নেই। প্রবাসের মাটিতে, অর্থাৎ অন্য একটা দেশে যেখানে বাংলাদেশিরা প্রবাসী হিসেবে থাকেন, সেখানে গিয়ে কাজ করেন, তারা জীবিকা নির্বাহ করার জন্য সেখানে যান। সেরকম একটি দেশে বাংলাদেশি কোনো ইসলামী স্কলার যখন বক্তব্য দেন আর তার মাহফিলে যখন হাজার হাজার জনতার স্রোত নামে, তখন বুঝতে বাকি থাকে না, আল্লাহ তাআলা যদি মানুষকে সম্মান দান করেন, তাহলে কোনোভাবেই সেই সম্মান দুনিয়াতে থেকে আপনি টেনে নিচে নামাইতে পারবেন না তাকে। যে দৃশ্যটি ইতিমধ্যে আপনি দেখতে পেয়েছেন, এটি গত কয়েকদিন আগে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির একটি মাহফিলের দৃশ্য, যেটি মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। আপনি একটু চিন্তা করে দেখুন তো, প্রবাসে যেখানে বাংলাদেশের সংখ্যার কতই বা হবে, তাই না? কিন্তু এরকম একটা প্রোগ্রামেও হাজার হাজার মানুষের ঢল, যে জায়গাগুলিতে তার মাহফিলের আয়োজন করা হয়, যেহেতু বাংলাদেশের মতো এরকম খোলা মাঠে সেখানে আয়োজন করা হয় না, ছোট ছোট মাঠ বা যেখানে জায়গা আছে সেখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, এই লেকচারগুলির আয়োজন করা হয়, সেই জায়গাগুলি মানুষের উপচে পড়ার ভিড়ের কারণে জায়গা দেওয়া যায় না। এবং যতগুলি মাহফিল এখন পর্যন্ত দেখা গিয়েছে, মিজানুর রহমান আজহারি সাহেবের একটা মাহফিলেও মানুষ জায়গা দেওয়ার মতো জায়গা ছিল না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাকে আরো হায়াত দারাজ করুন। আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা তার হায়াতকে দারাজ করে দিন এবং ইসলামের পক্ষে আরো দারাজভাবে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, আমরা হয়তো তাৎক্ষণিকভাবে সেটা বুঝতে পারি না। তিনি যদি বাংলাদেশে থাকতেন, এই যে আউল বাউল যারা আছেন তারা তাকে এত পরিমাণে জলিল করত, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। শেখ আহমদুল্লাহর মতো মানুষ, বর্তমান বিশ্বের কয়েকজন ইসলামী স্কলার যদি নাম বলেন আপনি, যারা মানুষকে দাওয়াতের মাধ্যমে, অর্থাৎ তাদের মুখের ভাষার মাধ্যমে এবং নিজেদের জ্ঞানের মাধ্যমে দাওয়াত দিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম শেখ আহমদুল্লাহ। এই বাংলাদেশের মানুষও তাকে নিয়ে, মানে এক শ্রেণীর মানুষ, যদিও সবাই না, একেবারে গুটি কয়েক মানুষ তাকে নিয়ে যে সব কাজ করছে, আমরা এগুলি জানা সত্ত্বেও প্রতিবাদ করতে পারি না, কথা বলতে পারি না। আর অনেকে মনে করবেন যে কেন কথা বলি না, আসলে কাদের সাথে কথা বলা যায় বলেন? আপনি ভিতরে যদি জ্ঞান থাকে, আপনি যদি বুঝতে পারেন কোনো বিষয়, আপনাকে বোঝানো যাবে। কিন্তু আপনার ভিতরে যদি জ্ঞানই না থাকে, আমি আপনার ভিতরে যদি জ্ঞান দেওয়ার চেষ্টা করি, আপনি তো সেটা রাখতে পারবেন না। তো এ কারণেই তর্ক বিতর্ক এগুলি থাকবেই, এগুলি মানুষ বলবেই, এগুলি মানুষ করবেই। আল্লাহ তাআলা যাকে সম্মানিত করার তাকে সম্মানিত করবেনই, এইটা চিরাচরিত একটা নিয়ম। আপনি যতই কোনো মানুষকে নিচের দিকে নামাতে চাইবেন, আল্লাহ তাআলা যদি তার ভাগ্যে উপরে ওঠা লিখে রাখেন, আপনি কখনোই তাকে নিচে নামাতে পারবেন না। তার বাস্তব উদাহরণ হচ্ছে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। ভিডিওগুলি যখন আমার সামনে আসে, তখন চিন্তা করি আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাকে বাঁচিয়ে নিয়েছেন এদেশের হিংসুটে মানুষের থেকে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সঠিক ইসলাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।